প্রথমে এদিকটা বন্ধ রাখো। তাইলে সেম লেভেল মার্কারি থাকবে। তারপরে এই দিকটা খুলে দিলাম, তাহলে এখানে অ্যাটমসফিয়ার কাজ করে গেল। অ্যাটমসফিয়ার এটাকে নামিয়ে দিল খানিকটা, এক্স্যাক্টলি ইকুয়াল উঠিয়ে দেবে। তাহলে এই দিকটা অ্যাটমসফিয়ার কাজ করছে, এই লেয়ারটা ইকুইলিব্রিয়ামে আছে। ইনিশিয়ালি দুদিক বন্ধ ছিল, ইটস লাইক ইউটিউব, both sides were closed. Mercury was up to this layer, a dotted layer, then this part is opened up, so the atmospheric pressure acts. That's why due to this pressure it goes down, so this level goes up. So what happens? See, now I can say that this is in equilibrium. So PA is equal to H rho G. H rho G. তো লোকজন মেপে দেখেছিল যে মার্কিউরি 76 সেন্টিমিটার যায়। তো এত মিটার যায়। মার্কিউরি ডেন্সিটি হচ্ছে 13.6 into 10⁻³ আর জি ফর এমসিকিউ 10। ঠিক আছে, তো স্যার এই ক্যালকুলেশনটা তুমি যদি করো, এটা অলমোস্ট 10⁵ আসছে। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, এইবার স্যার কি বলছেন, এসি বার্মা স্যার বলছেন যে ধরো ব্যারোমিটারে মার্কিউরি না নিয়ে জল নেওয়া হয়, তাহলে এই পাড়াটা তো পাল্টাবে না, এটার কনস্ট্যান্ট। তাহলে এখানে আমি লিখতে পারি এইচ মার্কারি স্যার এক্সকিউজ মি, রো মার্কারি ইন্টু জি। ইয়েস স্যার বলছি এটা কি তুমি ডাউট ক্লাস নিচ্ছ? হ্যাঁ গো, আচ্ছা আমরা আচ্ছা, ডাউট ক্লাস নিচ্ছি। ঠিক আছে। ওইটা হচ্ছে তোমার কি ফ্লুইড মেকানিক্স এর উপর। তো আমরা ঠিক স্যাটারডে আছে করে স্যার। করে ডাউট ক্লাস নেব। ওকে, সানডে করে আমরা চলে যাব লাইভ ক্লাসে। ওকে, সানডে করে লাইভ ক্লাসে চলে যাব আমরা ফ্রম 9 to 12। ওকে, 3 ঘন্টার লাইভ ক্লাস নেব, আর এরকম একটা আমরা ডাউট ক্লাস নেব। ওকে, কাম ব্যাক। স্যার কালকে লাইভ ক্লাস তো নেবেন? সানডে পরের সপ্তাহ থেকে। না সরি, সানডে সানডে লাইভ ক্লাস নেবেন? হ্যাঁ, সানডে তো দাঁড়া আমি তোর আমাদের পরে কথা বলছি, তোর সঙ্গে পরে কথা বলছি। তো এটা আসলো এবার। ঠিক আছে, এনি ইমপ্রুভমেন্ট? ওকে, তো এইটা পাল্টাচ্ছে না বলে এটাকে আমরা ওয়াটার দিয়েও লিখতে পারি, তাই না? কারণ প্রেশার তো আলটিমেটলি এবার জলের জায়গায় আরেকটা, এই মার্কিউরির জায়গায় আরেকটা নতুন ব্যারোমিটার নিলাম যেখানে ওয়াটার আছে। সো ইট মাস্ট বি ইকুয়াল, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড রেজাল্ট। তাহলে জি কাটলো, এটা হচ্ছে 76 সেন্টিমিটার, রো মার্কারি হচ্ছে 13.6, এইচ ওয়াটার বার করতে হবে, রো ওয়াটার হচ্ছে 1, তাহলে এইচ ওয়াটার চলে আসলো 1 সেন্টিমিটার। So instead of mercury, if you have used water, then the reading of the barometer will be 1 centimeter. Want to get in meter? If you want to get this in meter, then it is 0.76 into 13.6 meter. It is 0.76 into 13.6 meter. ঠিক আছে, এইটা ছিল আমাদের
কোশ্চেন নাম্বার 6। সো ডাউট গুলো জিজ্ঞেস করবে। হ্যাঁ রে, তোরা পাচ্ছিস, তোরা এসি ব্যাপারটা সলভ করছিস তো? হ্যাঁ হ্যাঁ বলো, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার কিছু বলছিলেন? কোশ্চেন নাম্বার 8। আচ্ছা, পার্থিব আমি জিজ্ঞেস করছিলাম যে এগুলো প্র্যাকটিস করছিস তো এসি বর্মা অঙ্কগুলো সব? হ্যাঁ স্যার, সে এইচসি ভার্মাটাই করছি আপাতত, স্কুলে এত ক্লাস আছে না, মানে বাকি অন্য বই থেকে করতে পারছি না এখন। না না, এখন এটা করলেই হবে, আস্তে আস্তে কমবে, কমলে ঠিক হয়ে যাবে। বাকিরা সব করছে তো? আচ্ছা 8 নম্বর। আচ্ছা 8 বলছে যে ওয়াটার ইজ ফিল্ড in a rectangular tank of size 3 meter by 2 meter by 1 meter, মানে লেন্থ হচ্ছে 3 মিটার, ব্রেথ হচ্ছে 2 মিটার, আর হাইট হচ্ছে 1 মিটার। ফাইন্ড দ্য টোটাল ফোর্স exerted by the water on the bottom surface of the tank। তাহলে ওই জলটা ট্যাঙ্কের তলায় কত ফোর্স দিচ্ছে। হ্যাঁ, তাহলে ওয়ান এট এ টাইম করবো। আমরা একটা অঙ্কের অনেকগুলো পার্ট থাকলে আমরা এক এক করে করব। হ্যাঁ বল, হ্যাঁ বল। বাই দ্য ওয়াটার বলছি ফলে ক্লোজ বা ওপেনে কিছু যায় আসে না। ওয়াটার কতটা দিচ্ছে সেটাই, মানে টোটাল না, টোটাল সেটা তো অ্যাটমসফিয়ার দিচ্ছে, ও তো দিচ্ছে না, তাই না? খোলা থাক বা বন্ধ থাক, যদি কেউ আমায় বলে যে এর কত, ধর তোর বাড়িতে বাবা মা দুজন চাকরি করে, তা তোদের টোটাল ইনকাম হচ্ছে বাবা মা দুজনের ইনকাম, রাইট? কিন্তু যদি বলতো বাবার ইনকাম কত, বাবার ইনকাম বলে টোটাল ইনকাম বললে হবে, তাই না? যে স্যার বাবার ইনকাম এত, মার ইনকাম মিলিয়ে এটা হচ্ছে। সিমিলারলি ওয়াটার প্রেশার জিজ্ঞেস করছে মানে অ্যাটমসফিয়ার প্রেশারটা যোগ করলে হবে না। অ্যাটমসফিয়ার আলাদা জিনিস, ওয়াটার আলাদা জিনিস, তাহলে ওয়াটার প্রেশারটা বলতে হবে। ইয়েস, তার প্রেশার কত হবে? বলে ফোর্স কত হবে? ফোর্স হবে বলে প্রেশার ইন্টু এরিয়া। প্রেশার মানে এইচ রো জি, এরিয়া মানে হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, তাই না? এটা তো এরকম দেখতে, এটা তো এরকম দেখতে আসলে, তাই না? আর আসছি না আমি কম্পিউটার ট্যাঙ্ক, তাহলে এর বেস এরিয়া হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ, আর হাইট হচ্ছে এইচ। তাহলে এইচ, হাইট, লেন্থ ইন্টু ব্রেথ মানে হচ্ছে ভলিউম। তো 3 ইন্টু 2 ইন্টু 1, জলের রো হচ্ছে 10, জি এর ভ্যালু আমরা এমসিকিউ পারপাসে 10 ধরছি, তাহলে 6 ইন্টু 10⁴ নিউটন। এটা হচ্ছে ফোর্স এক্সার্টেড বাই দ্য ওয়াটার। It was the first question of question number 8. দ্বিতীয় বলছে consider a vertical side of area 2 meter into 1 meter। বলে আমরা সেটা অলরেডি কনসিডার করে নিয়েছি যে এই ভার্টিক্যাল সাইডটা হচ্ছে ব্রেথ ইন্টু হাইট, 2 মিটার ইন্টু 1 মিটার, লেন্থটা হচ্ছে 3 মিটার। প্রথমে যেটা লেখে সেটাকে লেন্থ বলতে হয়, তারপরে যেটা সেটা ব্রেথ, আর হাইট হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাও স্যার আমাদেরকে বলে দিলেন। আমরা বললাম থ্যাংক ইউ স্যার। টেক আ হরিজন্টাল স্ট্রিপ অফ উইথ 10x meter in this side situated at a depth of x meter from the surface of water. Find the force by the water on this strip। কি বলছে যে এই যে সাইডটা আমরা নিলাম, এই সাইডটা থেকে এক্স তলায় একটা ছোট্ট স্ট্রিপ ধরতে বললো, ছোট্ট একটা অংশ স্ট্রিপ, যার লেন্থ হচ্ছে ডেল্টা এক্স। বললে স্যার ভার্টিক্যাল।